ব্লক সভাপতির ছেলে এসে ভাই করছে, সে ব্রাত্য বসুর সঙ্গে লড়াই করছে, তারা নাকি আবার তাদের রক্তক্ষরণ হয়েছে। কত নাটক দেখব। শিক্ষকের চাকরি চুরি হয়েছে, পাঁচের ঘরের নামটা বলতে পারে না, নিজের নাম সই করতে পারে না, লোকেরা টিচার হয়ে গেছে। তো গোটা ছাত্র সমাজের ভবিষ্যৎ 12টা বেজে গেছে। তো এমন শিক্ষামন্ত্রীর প্রয়োজনীয়তা কী আছে যারা শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে চালনা করতে পারছে না? হাঁটাও একে। এরা অপদার্থ শিক্ষামন্ত্রী, অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী, হাঁটাও। যাদবপুরের ঘটনা, আপনারা রাস্তায় নামলেন, মানে সিনে নেই বলে সিনে আসার চেষ্টা। সিনে কে নেই? সিনে ভারতবর্ষ নেই? সিনে ভারত বিরোধী শক্তিরা আছে, সিনে নকশালরা আছে, সিনে ছাত্র খুনের সরকার, যারা ছাত্র খুন করেছে অতীতে তারা আছে, যারা অভয়ার খুনি তারা সিনে আছে। তাই জন্যে সিপিএমের নেতারা বলছেন বিজেপি আর তৃণমূলের যে সেটিং সেটা আরও স্পষ্ট হচ্ছে। তাই জন্যে দাঁড়িয়ে তো যে ছেলেটা মার খেয়েছে, যে অভিযোগ তুলেছে, তার বাবা তৃণমূলের ব্লক সভাপতি, তৃণমূলের ব্লক সভাপতির ছেলে এসে ভাই করছে, সে ব্রাত্য বসুর সঙ্গে লড়াই করছে, তারা নাকি আবার তাদের রক্তক্ষরণ হয়েছে। কত নাটক দেখব। ইন্ডি জোটে কে আছে? মমতা ব্যানার্জির হাত ধরে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাচ্ছে কোন দলের নেতা? রাজস্বীদা, আমরা দেখলাম ব্রাত্য বসুর গাড়ির নিচে যে ছেলেটি পড়েছিল শিক্ষার্থী, সেক্ষেত্রে ব্রাত্য বসু বলছেন যে ছাত্ররা আহত হয়েছেন সেটা কাম্য নয়, কষ্ট লেগেছে, দুর্ভাগ্যজনক। এক নম্বর হচ্ছে সিসিটিভি লাগাতে দিচ্ছে না কেন? এই নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ তথা বামপন্থী ছাত্র সংগঠনগুলির বক্তব্য কি? অতীতে যে খুনগুলো হয়েছে তার জন্য আমরা সিসিটিভি লাগানোর কথা বলেছিলাম। আজকে সিসিটিভি থাকলে পরেই বোঝা যেত কে কার গাড়ির তলায় আছে। মমতা ব্যানার্জি দেখুন, গাড়ি চাপা যদি কেউ পড়ে, সে 5 মিনিটের মধ্যে দাঁড়িয়ে এক তো ইন্টারভিউ দিতে পারে না, বাস্তব সেটা সম্ভবপর নয়। আপনারা কি মনে করছেন? আমরা তো বলছি এটা তৃণমূল আর সিপিএমের সেটিং। অনুব্রত মণ্ডলকে এখন অক্সিজেন দিতে হচ্ছে না এখন, তাই জন্য মমতা ব্যানার্জি বাঁচাবুচা অক্সিজেনটা এখন সিপিএমকে দিচ্ছে যাতে বিজেপির ভোট কাটতে পারে। এই আরবান নকশালগুলো, এগুলোকে দিয়ে মমতা ব্যানার্জি বছর বছর ওই আইপ্যাকের টাকায় ফান্ড করিয়ে নিয়ে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন চালায়, যাদেরকে দিয়ে বিজেপির ভোট কাটানো যায়। যারা ব্র্যান্ডেড নকশাল, এগুলোকে মমতা ব্যানার্জি দুধকলা দিয়ে নিজেই পুষছে। এই ছাত্র সংগঠনগুলোর নেতাগুলোই পরবর্তীকালে তৃণমূলের নেতা হয়। নাম ধাম দিয়ে কি বলে দিতে হবে তৃণমূলের কোন নেতা রোজ টিভিতে দেখা যায় সেজে গুজে আসে, সে কোন জঙ্গি সংগঠনের, এই বামপন্থী জঙ্গি সংগঠনগুলোর নেতা ছিল? যা সিপিএম তাই তৃণমূল, গুয়ের এপিট আর ওপিট, দুদিক দিয়ে একই গন্ধ বেরোয়। আমরা কিছুদিন আগে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম বিজেপিকে কটাক্ষ করে বলছেন গৌরিক কমরেড। এসব মমতা ব্যানার্জি সব নাটুকে কথায় তো কোনো লাভ হবে না। ওই রামমোহন রায় সতীদাহ প্রথা বিধানসভায় বন্ধ করেছিল মতন ধরনের কথাবার্তা। রাজস্বীদা, আজকে আপনারা মিছিলে হাঁটছেন যুব মোর্চার তরফ থেকে, মিছিল থেকে কি চাইছেন আপনারা? শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করতে হবে, যেটা আমাদের প্রথম দিন থেকে কথা, যে কারণে ভারতীয় জনতা পার্টির কোনো স্টুডেন্টস উইং নেই। শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ, প্রক্রিয়া, এগুলোকে চালু করতে হবে, বজায় রাখতে হবে। এটা পড়াশুনো করার জায়গা, এটা নাটক করার জায়গা নয়, এটা দেশবিরোধী কার্যকলাপের জায়গা নয়। এসব বন্ধ করতে হবে। গোটা ভারতবর্ষের বাকি জায়গায় হয় না, এখানেও হবে না। মানে ছাত্ররা রাজনীতি করুক, সেটা আপনারা চান না? অবশ্যই রাজনীতি করবে, রাজনৈতিক দলের হয়ে রাজনীতি করবে না। ছাত্র রাজনীতি করবে ছাত্রের জন্য। পরীক্ষা ঠিক সময় হচ্ছে কিনা, নম্বরে কারচুপি হচ্ছে কিনা, খাতাগুলো মুড়ির দোকানে পাওয়া যাচ্ছে কিনা, পান দোকানে পাওয়া যাচ্ছে কিনা, ওএমআর শিটগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে কিনা। রাজনৈতিক কোনো বিরোধী শক্তি থাকবে বলে সেই বিরোধী শক্তিকে হত্যা করতে হবে। বছরের পর বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুরে মৃতদেহ ভেসে উঠবে আর সবাই সুইসাইড করেছে, সেই একই ধারা চলে আসছে। এই চ্যাংড়ামিগুলো বন্ধ করতে হবে, আর না করতে পারলে সরকার ছেড়ে দিক। বাকি অনেক রাজ্যে আমরা সরকার চালাচ্ছি, সেসব রাজ্যে এসব চ্যাংড়ামি বন্ধ হয়ে গেছে। জেএনইউ জঙ্গি কার্যকলাপ বন্ধ হয়ে গেছে, এখানেও বন্ধ করে দেবো। ছাত্র সংসদ নির্বাচন হোক, সেটা কি আপনারা চান? অবশ্যই, কেন হবে না? গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব জায়গায় নির্বাচন হচ্ছে। আমাদের বিদ্যার্থী পরিষদের ছেলেপিলেরা জেতেনি নাকি অন্যান্য রাজ্যে? তাহলে আমরাই তো নির্বাচন করাচ্ছি।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি যেটা উঠেছে বা উঠছে সেটাকে আপনারা সমর্থন করেন বা আপনারাও কি চান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ হোক? দেখুন, শিক্ষা ব্যবস্থাটা বলে কিছু নেই পশ্চিমবঙ্গে। শিক্ষকের চাকরি চুরি হয়েছে, পাঁচের ঘরের নামটা বলতে পারে না, নিজের নাম সই করতে পারে না, লোকেরা টিচার হয়ে গেছে। তো গোটা ছাত্র সমাজের ভবিষ্যৎ 12টা বেজে গেছে। তো এমন শিক্ষামন্ত্রীর প্রয়োজনীয়তা কী আছে যারা শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে চালনা করতে পারছে না? হাঁটাও একে। এরা অপদার্থ শিক্ষামন্ত্রী, অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী, হাঁটাও।